দেবদেবী ও ভগবানের মধ্যে পার্থক্য। সাধারণভাবে ভারতীয় সংস্কৃতি ও ধর্মে দেবদেবী এবং ভগবান শব্দ দুটি প্রায়শই ব্যবহার করা হলেও এদের মধ্যে তাৎপর্যপূর্ণ দার্শনিক ও ধারণাগত পার্থক্য রয়েছে। ১. ভগবান, ব্রহ্ম, ঈশ্বর, পরমাত্মা। ভগবান শব্দটি দ্বারা সাধারণত পরম সত্তা বা পরম পুরুষকে বোঝানো হয়। তিনি হলেন সৃষ্টির মূল উৎস এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে, স্বরূপ ও অবস্থান, পরম ও অসীম। ভগবান হলেন এক, অদ্বিতীয়, অসীম এবং সর্বব্যাপী। তাকে কোনো একটি বিশেষ রূপে বা স্থানে আবদ্ধ করা যায় না। তিনি দেশ, কাল, পাত্রের অতীত। সৃষ্টির উৎস, তিনি সমস্ত সৃষ্টি, স্থিতি, পালন এবং প্রলয়ের ধ্বংস মূল কারণ। গুণ, তিনি নির্গুণ, গুণাতীত, আবার সগুণ, রূপ, নাম ও লীলাযুক্ত হতে পারেন। উদাহরণস্বরূপ উপনিষদে বর্ণিত ব্রহ্ম বা যোগদর্শনে বর্ণিত পরমাত্মা। মোক্ষদাতা, ভগবানের উপাসনার মূল লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি লাভ করা, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া এবং পরম সত্তার সাথে যুক্ত হওয়া। উদাহরণ, হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ পূর্ণাবতার, শ্রীরাম অথবা শিব বা বিষ্ণুকে যখন পরম ব্রহ্ম হিসেবে উপাসনা করা হয় তখন তাদের ভগবান বলা হয়। ২. দেবদেবী, সুর ঈশ্বরের অংশ। দেব পুরুষ এবং দেবী নারী হলেন এমন সত্তা যারা ভগবানের বা পরম ব্রহ্মের বিশেষ শক্তি বা ক্ষমতার প্রকাশ এবং এই মহাবিশ্বের বিভিন্ন নির্দিষ্ট কার্যভার পরিচালনা করেন। স্বরূপ ও অবস্থান, সীমাবদ্ধ ও নির্দিষ্ট কার্যভার। দেবদেবীগণ সসীম, অর্থাৎ তাদের একটি নির্দিষ্ট রূপ, নাম এবং নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্দিষ্ট কিছু ক্ষেত্র বা বিভাগের দায়িত্বে থাকেন। নির্দিষ্ট কার্য সম্পাদন, তারা ভগবানের প্রতিনিধি বা এক একটি বিশেষ শক্তির প্রকাশ মাত্র। যেমন ইন্দ্র স্বর্গের রাজা, বৃষ্টির দেবতা। সূর্য আলোক ও তেজ প্রদানকারী দেবতা। লক্ষ্মী দেবী ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী। সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী। পূজার উদ্দেশ্য, দেবদেবীগণের পূজা মূলত পার্থিব কামনা বাসনা পূরণের জন্য করা হয়, যেমন ধন, যশ, বিদ্যা বা রোগমুক্তি লাভ। তাঁদের কৃপায় পুণ্য লাভ হয়, যার ফলস্বরূপ সাধারণত স্বর্গ বা উন্নত লোকে স্থান পাওয়া যায়, কিন্তু মোক্ষ লাভ হয় না। উদাহরণ, ব্রহ্মা সৃষ্টির কার্যভার প্রাপ্ত, ইন্দ্র, বরুণ, অগ্নি, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা যখন তিনি শুধুমাত্র শক্তির প্রতীক, গণেশ। মূল পার্থক্য সংক্ষেপে। বৈশিষ্ট্য, ভগবান পরমাত্মা, দেবদেবী, সুর ঈশ্বরের অংশ। সত্তা, অসীম, সর্বব্যাপী, সৃষ্টির মূল কারণ। সসীম, নির্দিষ্ট রূপযুক্ত, সৃষ্টির অংশ। কার্যভার, সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঊর্ধ্বে, সমস্ত কিছুর নিয়ন্তা। বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্দিষ্ট প্রাকৃতিক বা মানবিক দিকগুলি পরিচালনা করেন। উপাসনার লক্ষ্য, মোক্ষ বা মুক্তিলাভ। পার্থিব সুখ, ধন, যশ, রোগমুক্তি বা স্বর্গলাভ। অবস্থান, সমস্ত কিছুর ঊর্ধ্বে ও মধ্যে বিরাজমান। স্বর্গে বা অন্য কোনো লোকে তাদের নির্দিষ্ট স্থান রয়েছে। সহজ কথায়, ভগবান হলেন সম্পূর্ণ সূর্য, আর দেবদেবীগণ হলেন সূর্যের এক একটি রশ্মি বা সেই সূর্যের শক্তিকে মূর্ত করে তোলা বিশেষ রূপ। সমস্ত দেবদেবী ভগবানের বা পরম ব্রহ্মের এক একটি বিশেষ শক্তির প্রকাশ মাত্র। অবতারবাদ এবং পূর্ণাবতার। এই প্রসঙ্গে অবতারবাদ ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান যখন অবতরণ করেন, হিন্দু ধর্মে যখন পরম পুরুষ বা ভগবান স্বয়ং মানব বা অন্য কোনো রূপে পৃথিবীতে বিশেষ উদ্দেশ্যে ধর্ম রক্ষা ও অধর্ম বিনাশ আবির্ভূত হন, তাকে অবতার বলা হয়। পূর্ণ ও আংশিক প্রকাশ। পূর্ণাবতার যখন পরম সত্তার 16 কলা বা সমস্ত গুণাবলী সহকারে মূর্তে আবির্ভূত হন, যেমন শ্রীকৃষ্ণ, তখন তাকে ভগবান হিসেবে পূর্ণরূপে পূজা করা হয়। এই রূপে তাঁর লীলা সম্পূর্ণভাবে মানবিক গণ্ডি ছাড়িয়ে যায়। আংশিক বা কলাবতার
অন্য কিছু অবতার বা মুনি ঋষি যারা ভগবানের শক্তির একটি অংশ বা বিশেষ ক্ষমতা নিয়ে আসেন, যেমন পরশুরাম বা ব্যাসদেব, তারা ভগবানের কলা বা আংশিক প্রকাশ। এর বিপরীতে দেবদেবীগণকে সাধারণত অবতার বলা হয় না। তারা সবসময় তাদের নির্দিষ্ট কার্যে নিযুক্ত থাকেন। পৃথিবীর পরিস্থিতি বদলানোর জন্য তাদের মর্তে নেমে আসতে হয় না। 2. উপাসনা পদ্ধতির পার্থক্য। ভক্তি ও কর্ম। উপাসনার ক্ষেত্রেও একটি সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। ভগবানের উপাসনা ভক্তিযোগ। ভগবানের উপাসনায় সাধারণত নিষ্কাম ভক্তি বা কোনো ফল প্রত্যাশা না করে কেবল তাঁর প্রতি ভালোবাসা ও শরণাগতির উপর জোর দেওয়া হয়। এই পথে ভক্তের মূল লক্ষ্য থাকে আত্ম অনুসন্ধান ও মোক্ষ লাভ। দেবদেবীর উপাসনা আরাধনা। দেবদেবীগণের পূজা বা আরাধনা সাধারণত সকাম ফলসহ হয়ে থাকে, যেমন বিদ্যা লাভের জন্য সরস্বতীর পূজা বা আরোগ্য লাভের জন্য শিবের পূজা। এই পূজাতে কর্মের ফল পুণ্য অর্জনের মাধ্যমে ইহকাল ও পরকালে উন্নতি লাভ হয়। 3. লীলা ও মহিমা। ভগবানের লীলা। ভগবানের প্রতিটি কর্মকে লীলা বলা হয়। এই লীলার মাধ্যমে তিনি ধর্ম ও নীতি প্রতিষ্ঠা করেন এবং ভক্তকে আনন্দ দেন। এই লীলাগুলি জগতের স্থিতির জন্য প্রয়োজনীয়। দেবদেবীর মহিমা। দেবদেবীগণের কর্মকে তাদের মহিমা বা পরাক্রম হিসেবে দেখা হয়। তারা প্রধানত তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করেন, যেমন অসুর দমন, নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম বজায় রাখা বা আশীর্বাদ দান। 4. 3. প্রধান দেবতা ত্রিমূর্তি প্রসঙ্গে। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর শিব এই ত্রিমূর্তিকে অনেক সময় ভগবান বলা হয়। এই ক্ষেত্রে বুঝতে হবে, দার্শনিক মতো যখন এই তিন দেবতাকে পরম ব্রহ্মের তিনটি প্রধান কার্যনির্বাহী শক্তি হিসেবে দেখা হয়, সৃষ্টি স্থিতি লয়, তখন তারা দেবদেবী হিসেবেই বিবেচিত হন, যারা পরম ঈশ্বরের কার্যভার বহন করছেন। উপাসকের মতো কিন্তু যখন কোনো ভক্ত বিষ্ণুকে বা শিবকে স্বয়ং পরম সত্তা বা অসীম ব্রহ্ম মনে করে উপাসনা করেন, তখন সেই ভক্তের কাছে তিনিই ভগবান, অর্থাৎ ভক্তের কাছে তার ইষ্ট দেবতাই পরম সত্তা। উপসংহারে বলা যায়, ভগবান শব্দটি দর্শনের দিক থেকে পরম সত্তা বা অসীম ব্রহ্মকে বোঝায়, যার উপাসনা মোক্ষ এনে দেয়। অন্যদিকে দেবদেবী শব্দটি সেই পরম সত্তার বিশেষ শক্তি বা ক্ষমতাকে বোঝায়, যারা নির্দিষ্ট কার্যভার নিয়ে এই বিশ্বকে চালনা করছেন এবং যাদের উপাসনা পার্থিব সুখ শান্তি এনে দেয়। এই আলোচনায় আমরা বিশেষত বৈষ্ণব, শাক্ত ও শৈব দর্শনের কিছু দিক তুলে ধরব, যা এদের মধ্যেকার সম্পর্ককে আরও স্পষ্ট করে। 1. শক্তির ধারণা। শাক্ত দর্শন। শাক্ত দেবী উপাসক দর্শনে এই পার্থক্যটি সম্পূর্ণ অন্যভাবে ব্যাখ্যা করা হয়। দেবী সর্বে সর্বা। শাক্ত মতে আদিশক্তি মহামায়া বা দেবী, যেমন কালী, দুর্গা বা প্রকৃতি, হলেন পরম সত্য। তিনিই সমস্ত সৃষ্টির উৎস। পুরুষের অবস্থান। এই মতে পুরুষ, শিব বা ব্রহ্ম হলেন শক্তিবিহীন এবং নিষ্ক্রিয়। দেবীর শক্তির সাহায্যেই তিনি সক্রিয় হন। ভগবান রূপে দেবী। এই দর্শনের অনুসারীদের কাছে দেবী ভগবান বা পরম ঈশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা সকলেই দেবী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজ নিজ কার্য সম্পাদন করেন। অর্থাৎ এইখানে পরম সত্তা বা ভগবানের ধারণাটি এক নারী রূপে প্রকাশিত হয়। 2. প্রকৃতি ও পুরুষের সম্পর্ক। বেদান্ত দর্শনে ভগবান ও দেবদেবীর পার্থক্যকে পুরুষ এবং প্রকৃতির সম্পর্কের মাধ্যমেও বোঝা যায়। ভগবান সমান পুরুষ। ভগবান হলেন পুরুষ বা আদি কারণ, যিনি সমস্ত সৃষ্টির সাক্ষী এবং সমস্ত গুণের অতীত। দেবদেবী সমান প্রকৃতির গুণ। দেবদেবীগণ হলেন প্রধানত প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ, তম, এবং এর দ্বারা সৃষ্ট বিশ্বজগতের পরিচালক। ব্রহ্মা রজগুণের প্রধান দেবতা, সৃষ্টি। বিষ্ণু সত্ত্বগুণের প্রধান দেবতা, স্থিতি। শিব তমগুণের প্রধান দেবতা, লয়। তারা জগতের মায়া বা প্রকৃতির অধীন থেকেই কার্য করেন, কিন্তু ভগবান বা পরমাত্মা এই মায়া বা প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত।
3. কালের প্রভাব। ভগবান এবং দেবদেবীর ধারণার মধ্যে কালের প্রভাবের তারতম্য দেখা যায়। ভগবান অকাল। ভগবান হলেন অকাল বা কালবিহীন। সময় তাকে বাঁধতে পারে না। তার অস্তিত্ব সময়ের শুরু বা শেষের উপর নির্ভর করে না। দেবদেবী কাল আবদ্ধ। দেবদেবীগণকে তাদের নির্দিষ্ট আয়ু কাল অনুসারে কার্যভার পালন করতে হয়। যদিও তাদের আয়ু মানুষের আয়ুর তুলনায় অনেক দীর্ঘ, তবুও তারা কালের অধীন। এক কল্পের পর তাঁদেরও পরিবর্তন ঘটে বা তাঁদের কার্যভার শেষ হয়। নতুন কল্পে নতুন দেবদেবীর আগমন হতে পারে, যদিও ত্রিমূর্তির মতো প্রধান দেবতারা স্থির থাকেন। 4. ভক্তের মুক্তি। সামীপ্য, সালোক্য, সারূপ্য, সাযুজ্য। মোক্ষ বা মুক্তির ক্ষেত্রেও পার্থক্য আছে, যা ভক্তের উপাসনার লক্ষ্য নির্ধারণ করে। দেবদেবী উপাসনার ফল। দেবদেবীগণের উপাসনার ফলস্বরূপ ভক্ত সাধারণত সামীপ্য, দেবতার নিকট অবস্থান, অথবা সালোক্য, দেবতার লোকে বাস লাভ করতে পারে। ভগবানের উপাসনার ফল। ভগবানের উপাসনার চূড়ান্ত ফল হল সাযুজ্য, পরমাত্মার সঙ্গে মিশে যাওয়া বা এক হয়ে যাওয়া, বা সারূপ্য, ভগবানের অনুরূপ রূপ লাভ করা। এটিই হল জন্ম মৃত্যুর চক্র থেকে চিরন্তন মুক্তি, যা একমাত্র পরম সত্তার উপাসনাতেই সম্ভব। এই পার্থক্যগুলি আমাদের বুঝতে সাহায্য করে যে ভারতীয় ধর্মচিন্তায় ভগবান হলেন সেই চরম লক্ষ্য, যার দিকে দেব দেবীগণ সহ সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।